জিলেট স্টেডিয়াম শুধু একটি ফুটবল মাঠ নয়, এটা 4 বছরের পুরনো এক প্রতিশোধের যুদ্ধক্ষেত্র। 2022 সালের সেই কাতার বিশ্বকাপের সেমিফাইনাল হয়তো আজও দুঃস্বপ্নের মতো তাড়া করে ফেরে মরক্কোকে। সেদিন এই ফ্রান্সের কাছে 2-0 গোলে ভেঙেছিল তাদের বিশ্বজয়ের ঐতিহাসিক স্বপ্ন। আবার সেই একই প্রতিপক্ষ, তবে মঞ্চটা এবার কোয়ার্টার ফাইনালের। মাঠে হয়তো দুই দলের মুখের ভাষাই হবে ফরাসি, তবে সেই ভাষায় কে বুনবে জয়ের গল্প আর কেই বা লিখবে বিদায়ের শোকগাথা। দিদিয়ের দেশাম্পের অধীনে ফ্রান্স এক নিখুঁত ফুটবলীয় যন্ত্র। চলতি আসরে এখন পর্যন্ত তাদের কেউ টলাতে পারেনি। সেনেগাল, ইরাক, নরওয়ে বা সুইডেন সবাই রীতিমতো উড়ে গেছে ফরাসিদের আক্রমণের ঝড়ে। তবে শেষ 16তে প্যারাগুয়ের বিপক্ষে সেই 1 গোলের ঘাম ঝরানো জয় প্রমাণ করেছে প্রয়োজনে রক্ষণভাগের দেয়াল তুলেও ম্যাচ বের করতে জানে লে ব্লুসরা। আর ফরাসিদের এই অশ্বমেধের ঘোড়ার প্রধান সারথি কিলিয়ান এমবাপ্পে। প্যারাগুয়ের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে তিনি ছুঁয়েছেন 2 ভিন্ন বিশ্বকাপে অন্তত 7 গোল করার বিরল রেকর্ড, যেখানে তার একমাত্র সঙ্গী লিওনেল মেসি। এমবাপ্পের চোখ এখন মেসির সেই 21 গোলের চূড়ায়, আর তাকে এই পথে সবচেয়ে বেশি সাহায্য করেছেন মাইকেল ওলিস। চলতি আসরেই 5টি অ্যাসিস্ট করে ওলিস বুঝিয়ে দিয়েছেন মাঝমাঠে তিনিই এখন ফরাসিদের নতুন জাদুকর। তবে প্রতিপক্ষের নাম যখন মরক্কো, তখন কাগজে কলমের কোনো সমীকরণই আগে থেকে মেলানো যায় না। আফ্রিকান নেশনস কাপের পর থেকে টানা 10 ম্যাচ অপরাজিত থাকা এই অ্যাটলাস লায়ন্সরা এবারের আসরেও এক নতুন রূপকথার জন্ম দিতে চলেছে। গ্রুপ পর্বে শক্তিশালী ব্রাজিলের সাথে ড্র দিয়ে শুরু, এরপর স্কটল্যান্ড ও হাইতিকে হারানো, নকআউটে নেদারল্যান্ডসকে টাই ব্রেকারে কাঁদিয়ে আর শেষ 16তে কানাডাকে 3-0 গোলে বিধ্বস্ত করে আজ তারা এখানে। সবচেয়ে বড় স্বস্তির বিষয় হলো কানাডার বিপক্ষে জোড়া গোল করে ঠিক সময়েই নিজের চেনা ছন্দে ফিরেছেন মিডফিল্ডার আজ্জেদিন উনাহি। টানা 11 ম্যাচের দীর্ঘ গোলখরা কাটিয়ে উনাহি এখন মরক্কোর মাঝমাঠের প্রাণভোমরা। মহরণের আগে মাঠের বাইরের দাবার চালেও চলছে অদ্ভুত মনস্তাত্ত্বিক যুদ্ধ। মরক্কোর জন্য সবচেয়ে বড় ট্র্যাজেডির নাম ইসমাইল সাইবারি। হ্যামস্ট্রিং ছিঁড়ে যাওয়ায় গ্যালারিতে বসেই দলের খেলা দেখতে হবে এই মূল স্ট্রাইকারকে। তার বদলে হয়তো গুরুদায়িত্ব সামলাবেন সুফিয়ান রাহিমি। অন্যদিকে ফরাসি শিবিরে অরেলিয়ান চুয়ামিনির ফিটনেস নিয়ে চলছে শেষ মুহূর্তের অপেক্ষা। তবে চোটের চেয়েও এক অদৃশ্য আতঙ্ক বেশি তাড়া করছে দুই দলকে, আর তা হলো কার্ডের ফাঁদ। এই ম্যাচে একটি হলুদ কার্ড দেখলেই সেমিফাইনাল মিস করবেন মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমি থেকে শুরু করে ফ্রান্সের মাইকেল ওলিস বা বারকোলার মতো তারকারা। অলিসের আপিলও এরই মাঝে খারিজ করে দিয়েছে ফিফা। তাই প্রতিটি ট্যাকল, প্রতিটি আক্রমণ করতে হবে মেপে মেপে। আন্তর্জাতিক ফুটবলে এর আগে 6 বারের দেখায় 4 বারই জিতেছে ফ্রান্স। 1998 সালের টাই ব্রেকারের সেই একটি জয় ছাড়া মরক্কোর ঝুলিতে আর কোনো স্মৃতি নেই। কিন্তু বিশ্বকাপের নকআউট পর্ব তো অতীত ভুলে নতুন ইতিহাস লেখারই জায়গা। মেহেদী হাসান সুমন, 71।